হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য বানাবো একটা স্মোকি চিকেন রেসিপি। তো স্মোকি চিকেনটা কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও। আমি একটা কম্বো ডিশ আজকে দেখাবো। তো স্মোকি চিকেন বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম চিকেন একদম বোনলেস পিস করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ টক দই, 1 চামচ পেঁয়াজ আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, তার মধ্যে দিয়েছি 1 টিস্পুন মতো ভিনিগার, আর তার মধ্যে দিয়েছি কিছুটা নুন, আর দিয়ে দিয়েছি একদম সামান্য 1 চিমটে ফুড কালার। এবার আমি চিকেনগুলোকে কিন্তু শ্যালো ফ্রাই করে নেব। অল্প তেলে একদম সেকে সেকে ভাজতে হবে, যাতে এটার একটা স্মোকি একটা ফ্লেভার আসে। সেরকম একটা কিন্তু কাবাব টাইপের আমাকে করে নিতে হবে। তো এই স্মোকি চিকেনটা আমি একটা রাইসের সঙ্গে সার্ভ করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি কিন্তু পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শীতকালের এই দুপুরবেলা বা রাত্রিবেলা এরকম গরম গরম স্মোকি চিকেন আর গরম গরম রাইসের একটা কম্বো কিন্তু যে পাবে তারই খুব ভালো লাগবে। তো এইভাবে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। একটা সাইড হয়ে এলে আর একটা সাইড আমি উল্টে দেব। একদম হাই ফ্লেমে এটা ভাজতে হবে। চিকেনের পিসগুলোকে হালকা হাতে উল্টে পাল্টে দিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে। এরকম ইদানিংকালে এরকম ধরনের কম্বো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো বাইরে থেকে অর্ডার না করে, দোকানের খাবার না খেয়ে এটা যদি বাইরেই তৈরি করা যায়, তো আমার মনে হয় এটা সবার জন্যেই ভীষণ একটা হেলদি একটা ব্যাপার। তো দেখো, বেশ কিন্তু চিকেনের একটা সাইড ভালো মতো লালচে লালচে হয়ে এসেছে। এগুলোকে যতক্ষণ না পর্যন্ত ঠিক এই টেক্সচারটা আসছে, ভেতরের রসটা যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে। আর একটা সেটা হলো ম্যারিনেট করা চিকেনটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা মেখে রাখতেই হবে। এটা যদি ওভারনাইট ফ্রিজে রাখা হয় ম্যারিনেট করার পর, সেটা কিন্তু সবথেকে বেস্ট হয়। আর নয়তো কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট না করে রাখলে সেই সফটনেস ব্যাপারটা কিন্তু আসবেই না। তো এইভাবে আমি স্মোকি চিকেন তৈরি করে নিচ্ছি। এই ঢেকে ঢেকে এই ব্যাপারটা করার ফলে নিচটা একটু লালচে লালচে হয়ে লেগে যাবে, ধরে আসবে, এতেই কিন্তু স্মোকি ফ্লেভারটা চলে আসবে। বাড়িতে আমরা কিন্তু চারকোল ইউজ করতে পারি না, আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না। এটাই তুমি যদি রেস্টুরেন্ট থেকে আনাও, ওরা কিন্তু চারকোল দিয়ে এইভাবে তৈরি করে দেয়। তো আমাদের জাস্ট ঘরোয়া আমি একটা যেহেতু কম্বো ডিশ বানাচ্ছি, তার জন্যে আমি এইভাবেই একটা স্মোকি ফ্লেভার আনতে চাইছি। তো স্মোকি চিকেন কিন্তু অলরেডি রেডি। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ভেজিটেবল রাইস। তো তার জন্যে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একদম রিফাইন তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেব বিনস কুচি। খুব ফাইন করে আমি কিন্তু সবজিগুলো কুচিয়ে রেখেছি। আর একদম ফাইন করে কেটে রাখা গাজর। সমস্ত সবজিগুলো কিন্তু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে চাপা ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, যাতে ওভার ফ্রাই না হয়ে যায়। কারণ আমার সবজির কালারগুলো কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু রাইসটা দেখতে অনেকখানি কালারফুল হয়, ভালো লাগে। দেখো 2 মিনিট পর আমি ঢাকা খুললাম। সবজিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যেও কিন্তু আমি 1 চিমটে ফুড কালার দিয়ে দিলাম। রাইসে যতটা পরিমাণ নুন দরকার আমি নুনটা কিন্তু একেবারে দিয়ে দিলাম। এবার আমি সাদা ভাত দিয়ে দেব। এটা কিন্তু দেরাদুন রাইস। আর দেরাদুন রাইসের এটা কিন্তু সেদ্ধ চাল, এটা কিন্তু আতপ নয়।
খুব সুন্দর লম্বা লম্বা ভাত হয়েছে। এবার হালকা হাতে এটাকে নেড়েচেড়ে নিতে হবে। ফ্রাইড রাইস যেরকম একটু মিষ্টি ধাঁচের হয়, এটাতে কিন্তু মিষ্টি খুব একটা যাবে না। আমি অল্প দিয়েছি, একদমই 2-3 দানা চিনি দিয়েছি, কিন্তু এটা যেহেতু স্মোকি চিকেনের সঙ্গে এটা কম্বো, তো তার জন্যে এটাতে কোনো রকম মিষ্টি কিন্তু চলবে না। আর যেটা চলবে না সেটা হলো গরম মশলা। এর মধ্যে কিন্তু কোনো রকম গরম মশলা আমি ব্যবহার করিনি। এইভাবে আমি জাস্ট হালকা হাতে নেড়েচেড়ে নেব, এতে সুন্দর একটা বিরিয়ানির মতো একটা টেক্সচার আসবে। কিছু ভাত সাদা থাকবে, কিছু ভাত ওই সামান্য ফুড কালারের জন্য একটা কালার আসবে। তো এইভাবে কিন্তু নেড়েচেড়ে নিয়ে সার্ভ করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে স্মোকি চিকেন উইথ ভেজিটেবল রাইস। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলের বন্ধু আছো, যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা।